যে শেখ আমাকে কিছু অকল্যাণ থেকে বাঁচার পরামর্শ দিন, যা থেকে আমি সাবধান থাকব। বিশেষ করে দিনই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমি সাবধানতা অবলম্বন করব। যিনি জ্ঞান অর্জন করার বিষয়ে কোন কোন বিষয়ে সাবধান থাকবে, কেমন কথা? বিদাত থেকে না শিরকে থেকে, এগুলো বোঝাতে চাইছি মনে হয়। জানি না, এই ধরনের প্রশ্ন জি জি, এগুলো টাফ প্রশ্নের কোনো হয়ে যায়। মানে হয় না। প্রশ্নটা ক্লিয়ার করে করতে হবে, যে প্রশ্ন আপনি কি জানতে চাইছেন। কি আপনি যদি বলেন যে আমি ইলম শিক্ষা করছি, তো ইলম শিক্ষা আমার মনে থাকে না, মুখস্থ হয় না, তাহলে কি কি বিষয় থেকে সাবধান হলে, তাহলে প্রথমত আপনাকে বলবো পাপ বর্জন করতে হবে। বর্তমান যুগের যে প্রেম ভালোবাসা, কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করার এই এই যে প্রবণতা আপনাকে ছাড়তে হবে, তবে আপনার স্মৃতিশক্তি ফ্রেশ থাকবে। আপনার আর যদি এই সময় দুটোই চালিয়ে যান, তাহলে আপনার এঙ্গেজ হবে, মানে আপনার ব্রেনটা এঙ্গেজ হয়ে যাবে। আর সমস্যা হবে পড়াশোনাতে, সেটা আপনার পড়াশোনা মনে থাকবে না ইত্যাদি। আর যদি বলেন কি বিষয় আমি অর্জন করবো, ইলেমেরও তো বহু রকম ফ্যাংরা আছে। আপনি কি ইলেম শিখতে চান? দিনী ইলেম হয়, তো দিনী ইলেম যেভাবে আপনি শিখতে চান, মাদ্রাসায় যান। যদি মাদ্রাসাতে যাওয়া বয়স থাকে, মাদ্রাসায় গিয়ে পড়ুন। যদি আলেম হতে চান, যদি বলেন না আমি বড় হয়ে গেছি, জেনারেল শিক্ষিত, আমি দিন শিক্ষা করব, তাহলে আলেম ওলামাদের ওই যে কারো শুনুন, কারো পড়ুন। যে বই আছে আপনি পড়ুন, আকিদার বই, আহকামের বই পড়তে থাকুন। আপনার তো নিশ্চয়ই উপন্যাস পড়বেন, এটা পড়বেন, সেটা পড়বেন, সাহিত্য পড়বেন। আর দিনের বইগুলো যদি পড়েন, তবে হ্যাঁ, দেখে শুনে পড়বেন। যাদের মানহাজ সহি, তাদের বই পড়াশোনা করবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে দিন চর্চার পথে অগ্রসর হবেন, আর অতিরঞ্জন থেকে দূরে থাকবেন।